হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের সেই পাবনা জেলা চাটমোর থানার ঐতিহাসিক সেই বিশ্ব সাহিত্য প্রমোদ চৌধুরী ভিটায়। তো আজকে আমরা এখানে কি কি করি আর কি কি আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা একটা ছোট্ট একটা ব্লগ বানানোর জন্য আসছি, আর এছাড়াও এক্সট্রা কিছু ভিডিও আছে। তো আপনারা সবাই সাথে থাকুন। আর আশা কিন্তু মাত্র দুইজন আইছি, আমি আর এই যে আমার বড় ভাই। তারপরে দেখা যাক কি হয়। আর আমি মেন দেখাবো ভিটাটা, আর আসলে ভিটাটা কেমন আছে, আর প্লাস ভিটার মধ্যে মানে যে ঘরটা আছে সেই ঘরের মধ্যে কি আছে সেগুলো দেখতে হলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। তো আমরা যাই, দেখা যাক কি হয়। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি, আমি এখন পিছনকে বাদে সব কিছু দেখাচ্ছি অবশ্য দেখুন। আর এখানকার পরিবেশটা আগে দেখে, যে দেখুন ফুল গাছ লাগাইছিল, কিন্তু এর আগে যেদিন আমি আইছিলাম এর আগে একদিন আইসি দেখি যে আসলে ফুল গাছগুলো লাগাচ্ছে, কিন্তু এখন এসে দেখি ফুল সব শুকাই গেছে। ফুল ছিল এই যে দেখুন একবার সব কিন্তু শুকাই গেছে। আর আজকে আমরা ঘুরতে আসছি, আসি দেখি কিন্তু না, যেদিন আসছিলাম প্রথম সেদিন আসি দেখি যে লাগাচ্ছে। তো যাই হোক, এই যে এটাই সেই আমাদের বিশ্ব সাহিত্য প্রমোদ চৌধুরী মেন ভিটা। তিনি কিন্তু এখানেই থাকতেন। এখান থেকে কিন্তু তার বিশ্ব সাহিত্য অনেকগুলো কবিতা লেখা আছে। আর এই যে দেখুন ভিতরের যে দৃশ্যটা আছে, ভিতরের যে দৃশ্যটা আছে এটা আসলে এর আগে দেখছিলাম এখানে আটকানো নয়, কিন্তু আজকে দেখতেছি এখানে আটকানো। চারিদিকটা কিন্তু আসলে ফুল দিয়ে, আর আপনার এই যে কাটা দেখতেছি সবজি চাষ, এখানে কিন্তু সবজি চাষ হয়েছে দেখতেছি, যে বেগুন গাছ লাগাইছে, তারপরে কিছু লাগাইছে। আর এই যে এটাই কিন্তু সেই ভিটা আর কি, মাইনাস করে দেখাই। এটা কিন্তু সেই মেন ভিটা। এটা কিন্তু আমাদের পাবনা জেলায় বিশ্ব সাহিত্য প্রমোদ চৌধুরী ভিটা। তো আসলে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আসতে চান ভিডিওর লোকেশনটা ইনশাল্লাহ বলে দিব। আসলে মধ্যে মাঝে কি আছে ভিতরে কিন্তু দেখা যাচ্ছে না, আমি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরাটা আগায় নিয়ে। এই যে দেখুন ভিতরে কিন্তু কিছুই নাই, ভিতরে কিন্তু একদম ফাঁকা, আসলে দেখা যাচ্ছে না, মানে যেহেতু সারার চেগার দিয়ে রাখছে আসলে দেখা যাচ্ছে না। তারপরে আমি দেখানোর চেষ্টা করছি ভিতরে কিন্তু কিছুই নেই। তো এই যে দেখুন এখানে কিন্তু আসলে বট গাছের শেকড়, দেখুন বট গাছের শেকড় কিন্তু একবারে সব কিছু কিন্তু আলিছে, মানে ভেঙে ফেলাইছে সব কিছু একবারে জোড়া লাগে। যে দেখুন গাছ, উপরে খালি গাছ, আর এর দিক কিন্তু বহু পুরাতন কিন্তু একটা প্রাচীন কালের। এটা এটা প্রাচীন কালের। সে দেখুন আমি একটু দেখাই, ইটগুলা কিন্তু একদম প্রাচীন কালের ইট। আসলে সেই সময় রাজারা বা কবি মানে যারা কবি সাহিত্য, তারা আসলে কিভাবে কি করছে আমি আজকে সরাসরি আপনারা দেখানোর চেষ্টা করছি। আর দেখুন এই যে ইটগুলা যে এখনো আছে, এগুলো ইট নাকি খোলা, আপনারা দেখেন সব কিন্তু আসলে নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো কিন্তু শক্ত, প্রচুর পরিমাণ শক্ত আছে। আর আর ভিতরের দৃশ্যটা কিন্তু আসলে যেহেতু চারাটা আছে দেখানো কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে। তারপরে যেটুকু দেখানোর চেষ্টা করলাম, আমি আরেকবার দেখাই, দেখতে থাকুন, আমি আরেকবার দেখাই। এই যে দেখুন ভিতরে কিন্তু আসলে কিছুই নেই, ভিতরে কিন্তু একদম ফাঁকা। আর দেখা যাচ্ছে একটু জুম করে, ভিতরে কিন্তু দেখা যাচ্ছে একটা দরজা নাকি জানালা, এটা একটু জুম করি দেখুন, আসলে অন্ধকার। ভিতরে দেখা যাচ্ছে এই যে ভিতরে কিন্তু কক্ষের মতো দেখা যাচ্ছে, এই যে একটা জানালা। যাই হোক, এইভাবে দুটা জানালা আছে, আর হয়তো এখানে হয়তো তিনি থাকতেন, এরকম আর কি হবে, যেহেতু আমার এটাও অজানা। তো যাই হোক, আমার পাবনা জেলায় কিন্তু এটাই বিশ্ব সাহিত্য প্রমোদ চৌধুরী ভিটা। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর জায়গাটা কেমন লাগছে। আর জায়গাটা কিন্তু চারিদিকে আসলে খুব সুন্দর একটা পরিবেশ, সবুজ ঘেরা, আর ফাঁকা জায়গা। এখানে কিন্তু ভালো ভালো সিনেমার শুটিংও হয়েছে আমার জানা মতে, এবং দেখেছি। আর এই যে উপরের দৃশ্যটা দেখলে আসলে এই সাইড থেকে দেখা যাচ্ছে না, একটু ওই সাইডে একটু ঘুরে যাই। আসলে এই সাইড থেকে বিষয়টা একটু ভালো দেখা যাচ্ছে। এই যে দেখুন আসলে এটা কিন্তু প্রচুর পরিমাণ উষা, উষাতেই কিন্তু আসলে জুম করে দেখা, এই যে দেখুন কতখানি উষা। উপরেই কিন্তু বট গাছ, আর ভিতরে কিন্তু আসলে কিছুই নেই, আপনারা যেটা দেখতে পেলেন। তো আশা করি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন, আর কে কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, গুড বাই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।